না, গ্রহ প্রতিকারটা আমি একটু বলে দিই, রাশিফলটা অবশ্যই বলবো। গ্রহ প্রতিকার বলছি আমি যে 26 তারিখে, মানে এটা তো মারাত্মক একটা ক্রিম টাইম এখন। একদম একদম একদম। এবং যারা যারা মনে করছেন যে না অমাবস্যা তো আসবেই যাবে, অবশ্যই অমাবস্যা আসবেই যাবে, হয়তো ফলহারি আবার সামনের বছর আসবে। তো যারা যারা মনে করছেন যে না ঠিক আছে গ্রহগুলো আমার এই মুহূর্তে সঠিক নেই, বা এই মুহূর্তে একটু কোথাও না কোথাও ডিস্টার্ব আছি, বা নবতারা চক্রে আমার গ্রহগুলো কোথাও ডিস্টার্ব রয়েছে, তারা অবশ্যই নবগ্রহের পুজোটা করুন এই ফলহারিণী অমাবস্যাতে, এবং দেখবেন একটা আলাদা প্রাপ্তি। আমি আগের দিনকে খুব জোর গলায় বলছিলাম প্রোগ্রামে যে গ্যারান্টি সহকারে এমন একটা জিনিস আমি হয়তো তাদেরকে এখানে নিয়ে আসতে পারিনি, যারা হয়তো কিছু করুক না করুক সারা বছর যোগাযোগ নেই, কিন্তু ঠিক ফলহারিণী অমাবস্যার 1 মাস আগে কন্ট্যাক্ট করে দাদা আমার পুজোটা যেন হয়, আমি পাঠিয়ে দিচ্ছি। তারা হয়তো এখানে নেই, তারা হয়তো বাইরে বসে, যে বাইরে মানে আমি ইন্ডিয়ার বাইরে বলছি, কিন্তু তারাও সেখান থেকে পুজো দিচ্ছে, এবং শুধু আমাকে একটুখানি দেখিয়ে দেবেন পুজোটা, তাহলেই হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে ব্যাপার। মেন ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, এবার ভালো থাকার জন্য কিছু তো করতে হবে। যদি ছোটোবেলায় পড়াশোনা না করি তাহলে বড় হয়ে চাকরি পাবো না। তো আলটিমেটলি আমি যদি প্রে না করি তাহলে আগামী 1 বছর আমি হয়তো সেই ভালো জিনিসগুলো আমার লাইফে অ্যাচিভ করতে পারবো না। তার জন্য আমার মনে হয় স্পেশালি নবগ্রহের পুজো, বা যদি মনে হয় যে না সাংঘাতিক অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, অবশ্যই মা কালীর কাছে অবশ্যই নিজের মনোবাসনাটা জানান। এবং আমি বারবার করে বলি এখানে বিধি কালিকা নিজের সন্তানদের কখনো খারাপ চাইবেন এটা হতে পারেন না, এবং প্রত্যেকে আমরা জানি যে একটা এমন কিছু তাকে গিফট করব যেটা 1 বছর আমি ব্যবহার করব না, এতটাই মানসিকভাবে স্ট্রং থাকি আমরা। তো আমার মনে হয় সেই জায়গাগুলোকে গুরুত্ব দিন, এবং স্পেশালি আমি যে কথাগুলো বলছি এটা আমি বা আমার ফ্যামিলি মেম্বার কেউ তৈরি করিনি, আপনার আমার ফ্যামিলি মেম্বারদের পূর্বপুরুষরা এটা তৈরি করেছেন। তো সেই জিনিসটাকে এতটা অবিশ্বাসের সাথে হয়তো হেলাফেলায় ফেলে না দিয়ে আমার মনে হয় যদি প্রবলেম থাকে ফেস করুন, এবং কী বলবো ফলহারিণী অমাবস্যাটাকে কাজে লাগান। এরপর অবশ্যই আরও ভালো ভালো অমাবস্যা আছে, কিন্তু যেগুলো অনেক কস্টলি, যেটা এই ক্ষেত্রে এত কস্টলি নয়। তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছাটাকে পূরণ করাটা খুব সহজ, এবং আমার মনে হয় কাজে লাগাতে পারেন অবশ্যই। আচ্ছা, এবার একটু এটা জানতে চাই যে এটাও যে এই যে সামনে যে আমরা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, বা যেটা নিয়ে তোমার প্রেডিকশনও ছিল, এবার এখানে দাঁড়িয়েও আমরা যাতে দেখো যে কোনো সিচুয়েশনের মধ্যে মানুষ পড়তে পারে একদম। তো কাজেই আমাদের প্রত্যেক পরিবারকে, এই যে বলেন না লোকে, এই যে তুমি ব্যক্তিগত গ্রহ প্রতিকার বলছো, পরিবারের জন্য আমরা কি করতে পারি ফ্যামিলি ওয়াইজ, যাতে আমার পরিবার এই ধরনের টার্মোয়েল ফেস না করে? একদম ফ্যামিলি মানে যে কোনো রকমই হোক না কেন, মানে এরকম তো হতে পারে যে কালকের ইন্ডিগোর বিমানটা হয়তো মেবি এটা আরো খারাপ কিছু হতে পারতো, হ্যাঁ, আর সেই বিমানে আমারই পরিবারের কেউ ছিল না। এটা তো হ্যাঁ, এটা তুমি যেমন ওই কি বলবো লাকের কথা বলছো, তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে একটা গল্প সবাই শুনেছে যে নৌকাতে যদি 100 জন পাপী বসে থাকে, সেই 100 জন পাপীর জন্য পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় নৌকাটা ডুবতে বাধ্য। কিন্তু সেক্ষেত্রে কোথাও না কোথাও যদি এই একজন বাচ্চা মানে একটা শিশু যদি উঠে পড়ে, বা অথবা যদি একজন সত্যি পুণ্যবান মানুষ উঠে পড়ে, নৌকা ডুবির সিচুয়েশন তৈরি হয়ে যাবে, সমস্ত কিছু হবে, কিন্তু প্রাণে কেউ মারা যাবে না। ওই একজনের পুণ্য এতজনকে টেনে নিয়ে আসতে পারে। তো গতকালকের যে ইন্ডিগোর ঘটনা আছে, আমার বিশ্বাস কেউ না কেউ অবশ্যই সেরকম লাকি কেউ ছিলেন, তো যার জন্য হয়তো বাকিদের জীবন